ও বলছে আমাকে আল্লাহ হিদায়াত করেছে এই জন্য আমি কালেমা পড়েছি, কিন্তু কালেমা পড়ার পরে এত বড় বদমাইশ লামাযহাবী ও আল্লাহ রাসূলের সামনে উল্টো পাল্টা কথা বলছে যে আল্লাহ রাসূল মরে গেছে। দাদা হুজুরের সামনে কি বলছে জানেন? বলছে তোদের পীর আবু বকর যদি বেঁচে থাকে কবর থেকে একটা হাত কেটে আমার কাছে নিয়ে আয়। কথা বুঝতে পারছেন না? ওকে তো আমি মনে করি যে আমার জুতো নিয়ে মারলে আমার জুতোটা অপমান হবে। ওই রাহুল না কি নাম, ওকে যদি আমার জুতোটা নিয়ে মারা হয় আমার জুতোটা লজ্জিত হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ওদের পার বোঝেন, পার মানে হেড লামাযহাবী। ওরা বলে আহলে হাদিস, আমরা না আহলে হাদিস নয়, ওরা হচ্ছে লামাযহাবী। বলছে গরুর মুত খাওয়া যাবে, ও তো যোগের থেকে জঘন্য। আমার কাছে ওয়াজটা আছে, একটু চালিয়ে দিতে পারবো। বাংলাদেশের বক্তা ওদের যে হেড এখন বর্তমান আহলে হাদিস অর্থাৎ লামাযহাবীর যে মেন হেড রাজ্জাক বিন ইউসুফ না কি নাম জানেন তো? ও কোন বক্তা বলছে যে গরুর মুত খাওয়া যায়, অসুবিধা নাই। আমার কাছে ওয়াজটা আছে। আমি চিন্তা করছি এটা মানে যোগীর থেকে দিলীপ ঘোষের থেকে জঘন্য। বলছি ছাগলের মানে গোয়াল ঘরে পিচ্ছাখানায় মানে গোয়াল ঘরে যেখানে গরু বাঁধা থাকে ছাগল বাঁধা থাকে ওখানে নামাজে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়া চলবে, অসুবিধা নাই। আমার মা যাচ্ছে শুনছেন? তাহলে বলুন, তাহলে এরা কোন জঙ্গলের জানোয়ার? কথা বলছেন কেন? আফ্রিকার জঙ্গলে মনে হচ্ছে ধর দিলে ওই অরিজিনাল জঙ্গলের পশুগুলো বেরিয়ে পালাবে লজ্জিত যে আমাদের ভয়ানক জঙ্গলে পশু এসছে। আমার তো মনে হয় কুফার ময়দানে যারা হযরত ইমাম হুসাইনকে বারবার চিঠি পাঠিয়েছিল আপনারা জানেন, হয়তো ইমাম হুসাইন যখন মদিনার জমিন ছেড়ে মক্কার জমিনে চলে গেলেন, একটা নয় দুটো নয় কিছু কম বেশি হযরত ইমাম হুসাইনের কাছে 150 উপরে চিঠি এসেছিল। যারা পাঠিয়েছে তারাই কিন্তু ইমাম হুসাইনের বিরোধী হয়েছিল। কথা ঠিক না ঠিক? ওই সমস্ত চেলাগুলো আজও বেঁচে আছে, এই সমস্ত জিনিসগুলো এরা। কথা বুঝতে পারছেন না? এরা হচ্ছে ইহুদিদের বড় বড় একটা এজেন্ট। মনে করবেন না মাথায় টুপি দিয়ে আছে মানে জুব্বা পড়েছে মানে বিশাল ওলি না। আপনারা সবাই জানেন আল্লাহ রাসূলের লাশ যখন চুরি করতে গিয়েছিল, কারা করতে গিয়েছিল ভাই? দুজন, জানেন তো? মদিনার সমস্ত মানুষরা বলছে ভাই এই যে দুজনের দোষ দিচ্ছে, এরা মদিনার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, খুব তাকওয়াপন্থী মানুষ, সবাইকে দান খায়রাত করে, সবসময় নামাজ পড়ে, কিন্তু দেখা যাচ্ছে নামাজের মুসাল্লার তলে কি করে রেখেছে? সুরঙ্গ করে রেখেছে। বুঝতে পারছেন সমস্যার ভেতরে কি? তো আমাদের ঠিক এই শরিয়াতের মধ্যে, ইসলামের মধ্যে এই লামাযহাবী বলে কিছু ভণ্ড বেরিয়েছে। রাহুল বলে একজন কম বক্তা আছে, মুমতাজুল বলে একটা কম বক্তা আছে। এরা হচ্ছে ইসলামে বড় ক্ষতি করছে। আর এরা আজকাল দেখছি বা 24 ঘুরছে। খবরদার, আমাদের সব থেকে বড় মূল সম্পদ কি বলুন তো? ঈমান। কি বললাম? ঈমান। যদি ঘর হারা হয়ে যান আপনার কিচ্ছু অসুবিধা নাই, ভিটে হারা, ছেলে হারা, বিবি হারা সব হয়ে গেলে দুঃখ নাই, কিন্তু ঈমান হারা যদি হয়ে যায় তাহলে কিন্তু কপালে খারাপই আছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, ঈমান যদি সরিষার দানার থেকে ছোট হয়, যদি ঈমান নিয়ে যদি মারা যায়, একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নাম থেকে তুলো কিন্তু জান্নাত দেবে। জোরে বলুন। আর যদি ঈমান চলে যায় তাহলে ওরা জানে যে আমাদের সব থেকে বড় সম্পদ হচ্ছে ঈমান। তাহলে ঈমান যখন আমাদের ঘরে এখন সামনে হিন্দু ভাইরা আমাদের ঈমান কাটতে পারবে না, তাহলে কাটবে কি? তাহলে মুসলমান সেজে তাহলে ওদের দলে ঢুকিয়ে দাও। মুসলমান সেজে ঢুকেছে কারা? ওই ইহুদিদের বড় একটা এজেন্ট, যারা হচ্ছে লামাযহাবী আহলে হাদিস বলে পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি ওরা কিন্তু আহলে হাদিস নয়। কথা বুঝতে পারছেন না? গরু মুত খাওয়া যায়? এত সুবহানাল্লাহুম্মা ওয়া আলা আলি, জোরে জোরে পড়েন না ভাই। আল্লাহুম্মা এক মিনিট খালি দূর করেন। গ্রামের মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে
সমতল জমিতে পেশাব করে, পেশাব ছিটে এসে গায়ে কাপড়ে লাগে। তখন আমি কঠোরভাবে বলেছিলাম যে বাড়ির পিছনে দুকুদাল মাটি উঠিয়ে একটা বাঁশ 2 টুকরা করে ওখানে লাগিয়ে দিয়ে চট দিয়ে ঘিরে দিলেই তো আপনার মা আপনার বোন ওখানে বসে পেশাব করতে পারে, তাহলে পেশাবটা নিচে গিয়ে পড়ে, গায়ে এসে লাগে না। আপনারা এইটুকু কাজ করেন না কেন? পক্ষান্তরে বাড়ির গাভী পেশাব করছে, তখন গাভীর পেশাব গায়ে এসে লাগবে বলে কাপড়টা গুটিয়ে নিয়ে দূর দিয়ে যাচ্ছেন, অথচ গাভীর পেশাব বালতিতে নিয়ে কাপড় ভিজিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। বলছে যে গরু যাচ্ছে পিচাব করছে, আপনি কাপড় তুলে সরে যাচ্ছেন, গায়ে লাগলে কি হবে? নামাজ হবে না। অথচ বলছে গরুর পিচাব করে খাওয়া যায়, এতে কোনো অসুবিধা নেই। তাহলে একে যোগীও বর্ম ভালো আছে, না হলে ও ধর্মের মধ্যে থেকে বলছে বাবা যে গরুর দুধ খাওয়া যায়, কিন্তু তুই কোন বক্তা? তাহলে ইসলামের ক্ষতি করছিস না করছি না? মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে আর গরুর দুধ খাওয়া যায় বলছিস, আর সেই লাজ মাযহাবীদের রাহুল বলে একটা কোন বক্তা, মমতাজুর বলে, সেই তো দলের মানুষ, তাহলে ওদের কি হবে? যাই হোক, আমি যেহেতু আপনারা আমার দাদা পীরের সিলসিলা মানুষ, আমি আপনাদের ঘরে সাবধান করে দিচ্ছি, বর্তমান ইমানটা নিবার জন্য এক শ্রেণী বেরিয়েছে, কোন হিন্দুরা আমাদের ইমান কাটবে না, এই মুসলমান সেজে এরাই আমাদের সব থেকে ইমানের বড় ক্ষতি করবে, এটা মাথায় রাখবেন। তার প্রমাণ দেখিয়ে দিলাম, আরো ছিল, বুঝতে পারছেন না? ওই যে গোয়াল ঘরে মানে পিচ্ছাবের উপরে নামাজে মুসাল্লা পরি বিছিয়ে নামাজ পড়া যায়, সবাই কম বক্তা বলছে। যাই হোক, যে কথা বলছিলাম, অর্থাৎ এই ইমাম হুসাইন কিন্তু এদের বিরোধী করেছে। এজিদ মুসলমান ছিল, কাফের ছিল না, কিন্তু বিরোধী করলো কেন? এজিদ ছিল সবসময় কি অন্যায়ের পক্ষে ছিল, এই জন্য হযরত ইমাম হুসাইন বলল না, অন্যায়কে কিন্তু আমি ইমাম হুসাইন আশ্রয় দিতে পারবো না।